আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো প্রতিদিনের মতো আজকেও একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবসময়ের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে কাস্টার্ড তৈরি করে দেখাবো। আর কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কাস্টার্ডের গুঁড়ি। 3 থেকে 4 চামচের মতো কাস্টার্ডের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কাস্টার্ড বানানোর জন্য অবশ্যই এই কাস্টার্ডের গুঁড়ো ব্যবহার করতে হবে, না হলে কাস্টার্ড তৈরি কোনোভাবেই সম্ভব হবে না। কাস্টার্ডের গুঁড়োর মধ্যে পানি দিয়ে এভাবে গুলিয়ে রেখে দেব অন্তত 5 থেকে 6 মিনিট। তরল দুধ দেখতে যেমন পাতলা তেমনি পাতলা করে এই গোলাটি তৈরি করতে হবে, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে। এই কাজটি দেখতে যেমন সহজ লাগতেছে তেমনি পুরো কাজটাও খুবই সহজ, তাই বাসায় মেহমান আসলে আমরা চটপট এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারি। এই জন্য অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই গোলানো কাস্টার্ডগুলোকে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব ভালোভাবে ভিজে নেওয়ার জন্য। একটি পাতিলে 1 কেজির মতো দুধ চুলোয় দিয়ে দিয়েছি। দুধটা মাঝামাঝি গরম হয়ে আসলে দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, ইচ্ছে হলে কম বেশি ব্যবহার করা যায়। এখন চিনিটাকে দুধের সাথে ভালোভাবে গুলিয়ে নেব। আর চুলার আগুনটা মাঝারি আঁচেই থাকবে। চিনি গুলতে গুলতে দুধটাও গরম হয়ে আসবে। আর যখন বুঝবো দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমরা আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ডের গোলাটা দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার সময় এক হাতে ঢালতে হবে, অন্য হাতে ভালোভাবে খুসনি দিয়ে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব ঘন ঘন নাড়তে হবে, তাহলে আর নিচে দলা পেকে আসবে না, না হলে কিছু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাস্টার্ডটা যখন ভালোভাবে বলক এসে যাবে, তখন আমরা দেখব এর ঘনত্বটা আসলে কেমন হয়েছে। যদি পাতলা হয়েছে মনে করেন, তাহলে 1 চামচ কাস্টার্ডের গুঁড়িকে এক্ষেত্রে আবার গুলিয়ে দিতে পারবেন। আমার এখানে মাপটা সঠিক ছিল, তাই গোলাটিও সুন্দরভাবে হয়ে গেছে। যখন এভাবে চামচের মধ্যে নিয়ে ঢেলে দেবেন, কিন্তু চামচের গায়ে এভাবে হালকা করে লেগে থাকবে, তখন বুঝবেন গোলাটি ঠিক আছে। মিষ্টি নাস্তায় লবণ ব্যবহার না করলেও হয়, কিন্তু ব্যবহার করলে চিনির স্বাদটা একটু বেড়ে যায়, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে, না দিলেও কোনো স্বাদের ক্ষতি হবে না। উপকরণটি একবারে পারফেক্টলি হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য প্যানের নিচে রেখে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজকে এই ডেজার্টটি বাসায় খাবো বলে তৈরি করতেছি, তাই ফলের সাইজটা একটু বড় বড় রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও কুচি কুচি করে নিতে পারবেন। এখানে আজকে আমি আপেলের খোসা ছাড়িয়ে কিছু আপেল কুচি করে নিয়েছি, কলার খোসা ছাড়িয়ে কিছু কলা কুচি করে নিয়েছি, আর ছোট্ট একটি ডালিম বা বেদানার যতটুকু কোষ হয় সবটাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে আঙ্গুর, বাদাম, কিশমিশ, খেজুর, মিষ্টি জাতীয় যে কোনো ফল বা জেলও ব্যবহার করতে পারবেন, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে এই 3টি ফল আজকে ছিল, তাই আমি বাসায় বাচ্চাদেরকে নিয়ে খাবো বলে চটপট করে এই ডেজার্টটি তৈরি করে ফেলেছি। খুব অল্প উপকরণে অসাধারণ একটি ডেজার্ট। আশা করি আপনাদের কাছে ডেজার্টটি সহজ বলে মনে হয়েছে এবং আপনারাও বাসায় এভাবে চেষ্টা করবেন। আর এই কাস্টার্ডটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। চেষ্টা করবেন ডেজার্টটিকে বানানোর পরে ফ্রিজে রেখে দিতে। ফ্রিজে রেখে ঠান্ডা করে যে কোনো সময় খাওয়া যায়, বা বাসায় মেহমান আসলে চটপট তৈরি করে দেওয়া যায়। আমার আজকে ডেজার্টের পরিমাণটা খুবই কম, তাই আমি এখনই খেয়ে ফেলবো। আর এখন খেতে হলে কয়েকটি বরফ কুচি দিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে খাওয়া যাবে। এই কাস্টার্ডটি যত ঠান্ডা হবে তত খেতে দারুণ লাগবে, তাই অবশ্যই চেষ্টা করবেন ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিয়ে তারপর খাওয়ার জন্য। কোনো ঝামেলা ছাড়াই চটপটে এই নাস্তাটি তৈরি করতে
আপনার কাছে আশা করি ভালোই লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন, তাহলে আমার আগামীতে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনি সহজে তা দেখতে পাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।